শীতকাল এসে গেছে। এখন বাজারে নানান রকমের শাক উঠেছে, তার মধ্যে সর্ষের শাক। আজকে আমি সর্ষের শাক বানাবো। তার জন্য আমার 4 রকমের শাক লাগবে। সর্ষের শাকগুলো সব ভালো করে বেছে নেব। এইভাবে মোটা ডান্ডাগুলো বাদ দেবো, নরম নরম পাতাগুলো নিয়ে ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবারে পালং শাকও ভালো করে বেছে নিয়ে তারপর ধুয়ে জল ঝরিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবারে মেথি শাকও এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা বেতর শাক, মানে সর্ষের শাক হবে যতটা তার থেকে এগুলো কম করতে হবে। যদি আধা কিলো সর্ষের শাক হয় তাহলে 200 থেকে 250 গ্রাম করে এই 3 রকমের শাক দিতে হবে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে সব শাকগুলো দিয়ে দেব। এবার বেশি করে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর সামান্য একটু জল দেব, কেননা শাক থেকেও জল বেরোবে। এবার একটু নুন দেব, দিয়ে একটা সিটি মেরে নেব। প্রেসার ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে একটা ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে এটা ঘুটে নিতে হবে। এটা মিক্সিতে করে নিলে কি খুব একদম মিহি হয়ে যাবে, একটু দরদরা থাকলে ভালো লাগে। এবারে আমি যে ভুট্টার আটা, যেটা মাকাইকা আটা বলে, সেই আটাগুলো 100 থেকে 150 গ্রাম এইভাবে অল্প করে দিতে হবে, মিলাতে হবে। একটা সুন্দর যখন থিকনেস আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে আটাটা দিতে হবে। দেখুন আরো একটু আটা দেব, এখন একটু জল জল ভাব আছে। এবার যতক্ষণ একটা থিকনেস না আসবে ততক্ষণ আমাকে আটাটা মেলাতে হবে। দেখুন সুন্দর একটা গাঢ় মতন হয়ে গেছে। এবারে কড়াইতে বেশি করে ঘি দেব, পাঞ্জাবিদের খাওয়া মানে ঘি। এবারে জিরে দিলাম, একটু শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা একটু রং ধরা পর্যন্ত ভেজে নেব। আবার বেশি করে রসুন কুচি দিয়ে দেব, একটু আদা কুচি দিয়ে দেব, দিয়ে এগুলো সবগুলো ভালো করে ভেজে নেব। এবারে লঙ্কার কুচি দিয়ে দেব, এবার টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে সবকিছু খুব ভালো করে ভেজে নেব। এবারে ধনের গুঁড়ো দেবো। এটাতে আর এমনি খুব একটা বেশি কিছু মশলা দিতে হবে না, শুধু ধনের গুঁড়ো দিতে হবে। এবারে আন্দাজ মতো নুন দিতে হবে। আগে সিদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম, সেই হিসাবেই কিন্তু নুনটা আবার দিতে হবে। এবার সামান্য একটু জল দেবো, দিয়ে কষে নেব, তাহলে টমেটোটা খুব সুন্দর গলবে। এবার একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ওটাও খুব ভালো করে মিলিয়ে নিলাম সব মশলার সাথে। এবার যে শাকটা বানিয়ে রেখেছিলাম এই শাকটা দিয়ে দেব, দিয়ে এইভাবে খুব মশলার সাথে সুন্দর করে মিলিয়ে নেব। আপনারা এই সময় প্রয়োজন মনে করলে বা পছন্দ করলে একটু চিনি দিতে পারেন, শাক তো একটু চিনি দিলে ভালো লাগে। দেখুন সুন্দর তেল ছেড়ে দিচ্ছে, জলটাও আর ধার দিয়ে যে জল জল বেরোচ্ছিল সেটাও কম হয়ে গেছে। এইবারে আবার ফ্রাই প্যানে ঘি দেব, দিয়ে হিং দেব, একটু বেশি করে হিংটা দেবো। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে লঙ্কাগুলো ভেজে নেব, একটু কাঁচা লঙ্কা চিড়ে দেব, আর জুলিয়েন করে কাটা আদা দিয়ে দেব, দিয়ে এগুলো ভেজে নেব। নিয়ে আবার ওটার উপর দিয়ে আমি যে শাকটা বানিয়েছি ওটার উপর দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। এইভাবে ভালো করে মিলিয়ে নেব। দেখুন তেল বেরিয়ে গেছে। এগুলো ভাত,
রুটি मक्के का রুটি के साथ খুব ভালো লাগে। এইভাবে আমি পরিবেশন করছি। এভাবে পরিবেশন করে এবার উপর থেকে একটু ব্যাটারির কিউব দিয়ে দেব। যদি ভালো লাগে শেয়ার